হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। প্রথমে এই ভিডিওটা মিষ্টি দিয়ে শুরু করছি। আমার মা বাবা এসেছে, তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই কারণে মিষ্টিগুলো দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা শুরু করেছি সন্ধেবেলা, কারণ তার আগে আমি কাজের জন্য সময় পাইনি। কি আর বলবো, এটা একটু খুলে গেছে এর পাটা, তাই একটু সেলাই করে দিচ্ছি। হবে কি? হবে হবে, ওই তো হচ্ছে না। দেখছি, আচ্ছা কথা। বাবা ব্যাক ক্যামেরা থেকে তো সেলফি ক্যামেরাই সুন্দর আসছে। এরপর বেশ কিছু সময় হয়ে গেছিলো, একটু রাত হয়ে গেছিলো, তো ভাত তরকারি সব, তো ভাত নয়, সবজি তরকারি যা ছিল সব ফ্রিজে ছিল, তো কিছুটা ভাত করতে হয়েছিল। আর এই যে দেখো মুগ ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে, কী হয়েছে তোমাদের দেখাচ্ছে। আর হয়েছিল চিকেন। এই যে চিকেনটা মানে দুপুরে খাওয়ার পরে রাত্রে অবশিষ্ট অংশটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কেন কি আমি একটুও সময় পাইনি ব্লগ করার। আর হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। তো আর এই যে দেখো স্যালাডগুলো ঢাকাও ছিল না, যাই হোক। আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা। তো এইটুকুই মেনু হয়েছিল। ওই ডালটা তো দেখো ফ্রিজে রাখার কারণে জমেই গেছিলো। তো ভাতটা গরম করা, ভাতটা যেটুকু ছিল গরম করলাম, আর একটু ভাত করলাম, আর এইগুলো সব গরম করলাম। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, তোমরা তো জানোই ভীষণ গরম, ভীষণ, কিছু করার নেই। এই যে ভাত তরকারি গরম করতে এসেছিলাম, সেটা তো দেখতেই পারলে। উফ, রুটিও করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো 4টে রুটি করেছি। আর এই যে ছোট একটা পুচকি, আমার দুটো, আমার বাবার দুটো। আমার মা বাবা এসেছে, ওই যে দেখো আমার বাবা কি করছে। আমার বাবা তো টিভি বলছি, ফোন দেখছে। আমার মা আর শাশুড়ি দুজনে কোথায় গেল বাইরের দিকে। আর কি, আজকে তো সারাদিন কাজের চাপে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর ভীষণ গরম ছিল, কাজেরও চাপ ছিল, খেতে দেওয়াটা, এই কারণে কোনো ব্লগ করা হয়নি। তো এখন দেখি হয়ে গেছে প্রায় সবই। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় হচ্ছিল লুচি আলুর তরকারি। এমনিতে আমি আর আমার বাবা রুটি খেতেই বেশি পছন্দ করি, কারণ আমার বেশি তেল জাতীয় খাবার, মানে লুচি তো পছন্দ করি বটেই, কিন্তু তেল জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করে পারা যায়। কিন্তু আমার দেওর আর বরের জন্য ভেবেছিলাম লুচি করলে ওরাও খেয়ে যেতে পারবে, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমার বর খেলো দুটো আর দেওর খেলোই না। আর এই যে আলুর তরকারির আলু বসিয়ে দেওয়া হয়েছে, আর চাও কিছুটা ছিল, তার সাথে জল মিশিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম আমি। আমার মা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো বেশিরভাগ লুচিই ফুলেছে। আর ওই যে একটা দেখছো চ্যাপটা, ওটা হচ্ছে প্রথমবার করা হয়েছিল, মানে প্রথমটা, তাই তেলের মধ্যে দেওয়া হয়েছে, এই কারণেই একটু চ্যাপটা হয়েছিল। তারপরের লুচিগুলো কিন্তু সবগুলোই ফুলেছে। যাই হোক, আমার মা ময়দাটা মেখে দিয়েছিল, আমার মা ভালো ময়দা মাখতে পারে, সেই কারণেই ভালো ফুলেছে। সবাই বলে মাখা ঠিকঠাক হলেই ভালো মতো ফোলে। আর এমনি অন্যান্য দিন এই বাড়িতে লুচি হলে আমিই ময়দাটা মাখি। যাই হোক, নিজের বদনাম আর কী করবো, আমি তো কাজকর্মে অত ভালো নই, যেটুকু পারি সেটুকু দিয়েই চালানোর চেষ্টা করি। তারপর এই যে দুপুরের রান্না চলছিল, দেখো কি কি হচ্ছে তোমাদেরকে শেয়ার করছি। ভাতটা তো বসিয়ে দেওয়াই হয়েছে, তার আগে আমি ডালটা হয়তো করে ফেলেছিলাম। এটা যেহেতু বেশ অনেক দিন আগের ভিডিও, এখন যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে আর ভিডিও শ্যুট করার আমার কোনো রকম ইচ্ছাই হচ্ছে না। তো ভিডিও যে এডিট করব সেটাও ভালো লাগছিল না। তো আজকে দেখলাম অনেক দিন আগের ভিডিওগুলো রয়ে গেছে, সেটা এডিট করতে হবে। তো আজকের মেনুতে, সেদিনকার মেনুতে ছিল পটল ভাজা, টক ডাল, আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর আলু উচ্ছে ভাজা। ব্যাস এইটুকুই ছিল মেনু। তো আমার মা বাবাকে দিতে যেতে হবে আজকে। আর এই যে দেখো স্নান করার আগে একটু বসেছিলাম। এই যে দিতে যাচ্ছি স্টেশনে মা বাবাকে। কিছু বলো। হ্যাঁ, চলে যাচ্ছি। 2-3 দিন হয়ে গেল। কই 2-3 দিন? কালকে তো আসলো। 2-3 দিন না, কালকে আর আজকে 2 দিন। কালকে একটার সময় আসলে, একটার পরেই বলা যায়। তো এখন কটা বাজে বলছি, এখন বাজে 2:50। তো এসেছিল সোদপুর দিয়ে, এবার যাবে বনগা দিয়ে।
বনগাঁ ট্রেন আছে, বনগাঁ 3টে ট্রেন। মন পড়ছে ওর বাবার বনগাঁয় যাওয়ার ইচ্ছা হচ্ছে, তা বনগাঁয় যাক। তো এখন যাই স্টেশনে। স্টেশনে যেতে পারবে চিনে, কিন্তু আমিও খেয়ে উঠলাম এই মাত্র, একটু হাঁটাও হয়ে যাবে, একটু যাই। তো এসেছিল আগের দিন, গেল পরের দিন, মানে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার, তার আগের দিন যে রবিবার ছিল তার আগের রবিবারে ভিডিওটা শুরু করেছিলাম, আর এই আগের সোমবারে ভিডিওটা শেষ করেছি। মানে এই যে যেই ভিডিওটা চলছে এখন, যেই পজিশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোমবারের, গত সোমবারে। তো ওভারব্রিজের পর থেকে একটু ট্রেনের ভিডিও করে নিচ্ছিলাম। স্টেশনটা বড়ই ফাঁকা ছিল, কারণ তখন দুপুরবেলা, 3টে ছিল বনগাঁ ট্রেন। আর এই যে এই ট্রেনটাতে দেখো আমার মা বাবাকে তুলে দিলাম, ওরা ট্রেনে উঠে গেল আর আমি দাঁড়িয়েছিলাম। ট্রেনটা যাওয়ার পরে আমি আসছিলাম, তারপরে আসলাম, একটা নয় 2টো ফোনের কভার কিনলাম, তারপরে চলে আসলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো কোন কভার কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওর লাস্টে। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। ছাদে এসে সিরিয়াল দেখতে বসে গেছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আলোটা অনেকটাই কমে এসেছে। তো সন্ধ্যাবেলায় এই যে সিরিয়াল দেখতে বসেছি, সন্ধ্যাবেলায় নয় ছাদে এসে বসেছিলাম। তো আর খেয়াল করে দেখি নিজে কত বেলা হলো না হলো, তো আর কি, চলো নিচে যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা। এখন একটু গা ধুয়েছি, মানে এখন একটু আগেই গা ধুয়েছি, যেহেতু মাংস খেলে ঠাকুর ঘরে ঢোকা যাবে না। আর আমার শাশুড়ি তো আজকে একটু সকালে সকালে বেরিয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে এই কারণে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি, এখন 8টা বাজে, এখন পুজো দিয়ে নিচ্ছি আমি। আমাকে বলেনি পুজো দিতে, তারপরেও আমি যখন গাটা ধুয়েছি তো পুজোটা দিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই যে আমার মা বাবা এসেছিল কাল, আর চলে গেছে দুপুরবেলা। আমি স্টেশনে তুলে দিতে গেলাম, সেটাও তো দেখলে। এখন আর কেউ নেই বাড়িতে, ফাঁকা বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকো। পুজো দিয়ে আসার পর একটু লাইভ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। মানে লাইভটা তো আলাদা করে শেয়ার করার নেই ভিডিওর মধ্যে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা এই যে দেখো, এই 2টো কভার কিনেছিলাম। এই যে এই কভারটা আমার ফোনে লাগানো ছিল, মানে লাগিয়েই এনেছিলাম, এই কারণে এটার কোনো কাগজ টাগজ নেই। আর এই যে এটা এমনি নর্মালি দেখে ভালো লাগলো, 50 টাকা নিয়েছে, তো এটা কিনে এনেছি। তো কেনার পরে দেখলাম আমি ঠকেই গেছি, কারণ এই যে এই সাইডটাই একটু ফাটা আছে, আর এই যে বোতামগুলো চাপতে খুবই প্রবলেম হচ্ছে। কি আর করবো, কেনার পরে তো আর কিছু করার নেই। ওই যে বলে না সস্তার এরকমই অবস্থা হয়, সেই ব্যাপারটা হয়েছে আমার সাথে। তো যাই হোক, এটা আমার খুবই ভালো, নর্মাল রেগুলার ইউজের জন্য ফোনের ঠিকঠাক মতো আছে, তো এইটাই কিনেছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখলেই তো পুজো দিতে গেলাম, তখন পুজো দিতে গেছিলাম, পুজো দেওয়া হয়েও গেছে, এসে লাইভ করেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এরপরে সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো আর বিশেষ কিছু শেয়ার করার নেই, তাই ভিডিওটা শেষ করতে চলে এলাম। দেখো 2 পাশে 2 ছবি, একটা বিয়ের একটা রিসেপশনের। তো কোন ছবিটা ভালো লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।